আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমার গত ভিডিওতে হর্নেট 2.0 নিয়ে একটু কথা বলছিলাম আপনাদের সাথে। সেখানে বলা হয়েছিল যে হন্ডা যদি তাদের হর্নেট 2.0 স্কিপ করে 300 অথবা তাদের 350 সিসি সেগমেন্টের কোনো বাইক, মানে বাংলাদেশে যেহেতু প্রথমত লঞ্চ করতে যাচ্ছে, সেহেতু যদি একটু বিগেস্ট ক্যাটাগরির বাইক লঞ্চ করে আমার মনে হয় যে ভালো হতো। এই সংক্রান্ত এবং যাবতীয় বিষয় সংক্রান্ত গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। যারা নতুন ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো চলুন আজকের টপিকে কথা বলি। আজকে হচ্ছে RS 200। অনেকেই এই বাইকটা সম্পর্কে জানতে চাইছিলেন যে ভাইয়া বাইকটা কবে আসবে এবং বাইকটার যে টপ কম্পিটিটর সেই অনুযায়ী আসলে বাইকটা কেমন। তো চলুন প্রথমত আমরা আগে স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। ইঞ্জিনটা হচ্ছে 199.5 সিসি, যেটা হচ্ছে ডিউক 200-এ আসে বা RC 200-এ। সেম ইঞ্জিন কেটিএম প্রোভাইড করে বাজাজকে। শুধুমাত্র বাজাজ যেটা করে, তাদের যে ডিটিএসআই টেকনোলজি, যদিও এটাতে ট্রিপল স্পার্ক প্লাগ দিয়ে দেয় বাজাজ। মোদ্দা কথা হচ্ছে শুধু হেডটা চেঞ্জ করা হয় এবং কেটিএম এর যে ইঞ্জিনটা, ওইটা নিয়ে বাজাজ হেডটা চেঞ্জ করে তাদের টেকনোলজি ডিটিএসআই অ্যাড করে RS 200-এ বসিয়ে দেয়। এই হচ্ছে সামারি। ইঞ্জিনের পাওয়ার ফিগারের কথা বললে, এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.5 PS, 9750 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.7 নিউটন মিটারস অফ টর্ক, 8000 RPM-এ। ওয়েল, আমি আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে একটা 200 সিসি বা 250 সিসির বাইক 150, 160 বা 165 সিসি সেগমেন্টের বাইকের যে হাই আরপিএম বা লো আরপিএম, এইটার সামঞ্জস্য কিন্তু একই, শুধুমাত্র তাদের পাওয়ার ফিগারটা বেশি। খেয়াল করে দেখবেন যে আমাদের 150 সিসি সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে, এগুলোর ম্যাক্স আরপিএম থাকে 11,000, 10,000, এবং 250 থেকে আপনার 200 সিসি যে বাইকগুলো রয়েছে এগুলোর কিন্তু একই, শুধুমাত্র পাওয়ার ফিগারটা বেশি, এজন্য এদের থ্রটল রেসপন্সটা জোস, রেডি পিক আপ বেশি। এই হচ্ছে ব্যাপার। এবং এই বাইকটাতে 4 ভালভের ইঞ্জিন দেওয়া হয়েছে। কুলিং সিস্টেম হিসেবে রয়েছে লিকুইড কুল, যেটা একটা প্রপার স্পোর্টস বাইকের বৈশিষ্ট্য। আমি যেটা মনে করি, সেটা ন্যাকেড হোক বা ফেয়ারিং হোক, লিকুইড কুলিং, 4 ভালভ, যথেষ্ট পাওয়ার, গুড এনাফ। এবার আসি বাইকটার টায়ার সেকশনে। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, 17 ইঞ্চ রিমের সাথে। রিয়ারে ব্যবহার করা হয়েছে 130/70, 17 ইঞ্চ রিমের সাথে, এবং দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস। বাইকটাতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে 300 মিলিমিটারের ডিস্ক প্লেট এবং পেছনে হচ্ছে 230 এর ডিস্ক প্লেট, যেটা N250-তে আছে। ওই সেম ব্রেকিং সিস্টেমটা এটাতে দেওয়া হয়েছে। ডুয়াল চ্যানেল ABS রয়েছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। যেহেতু বাইকটা অনেক বাল্কি, আমি মনে করি ক্যাপাসিটি 15 লিটার করতে পারতো বাজাজ। যাই হোক, এটা হয়তো তারা করে নাই। এবারে বলি পারফরমেন্সের দিক থেকে এই বাইকটা কেমন হবে, বা এর কম্পিটিটর যারা রয়েছে তাদের সাথে বিট করার মতো ক্যাপাবিলিটি এর কতটুকু। ব্যাপারটা হচ্ছে, বাইকটা যেহেতু এখনো বাংলাদেশে আসে নাই এবং আমাদের মনে অনেক অনেক প্রশ্ন বেঁধে আছে, এই কোশ্চিন সেই কোশ্চিন, তারপরেও কাগজে কলমের যে হিসাবটা, এটা দেখে অ্যাকুরেট বলাটা মুশকিল। তারপরেও আপনাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন যেগুলো আপনার হচ্ছে RC সিরিজে ব্যবহার করা হয়, ডিউক সিরিজে ব্যবহার করা হয়, সিসি সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটা। এবং হচ্ছে, যদিও এটা টিউনিং একটু আলাদা KTM এর ইঞ্জিন যদিও, এবং আপনি একটা কোম্পানি করতেছেন, ইঞ্জিন কারো কাছ থেকে নিচ্ছেন, ডেফিনেটলি আপনি টিউনিংয়ে একটু কাজ করবেন, এটা স্বাভাবিক। সো ব্যাপারটা হচ্ছে, এইটার যে ক্যাপাবিলিটি পারফরমেন্সের দিক থেকে, এটা রেডি পিক আপটা জোস। অন্য অন্য 200 সিসি সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে যথেষ্ট ভালো বিট করে প্রত্যেকটা বাইককেই। টপ এন্ডটাও জোস। এটা থেকে 150+ স্পিড গেইন করা যায়, 160, 165 অ্যাপ্রক্সিমেটলি, যেটা আমি জেনেছি। মাইলেজের দিক থেকে যদি বলি, আসলে একটা স্পোর্টস বাইককে মাইলেজের জন্য ধরা হয় না, পারফরমেন্সের জন্য ধরা হয়। বাট এটা থেকে আপনারা মাইলেজ পাবেন 25 থেকে 30 বা 35, যদি একটু ভালো রাইড করেন। এর বেশি মাইলেজ পাওয়া সম্ভব না। এবং এইটার যে বেস্ট পার্ট আমার কাছে মনে হয়, এইটার ইঞ্জিন ডিজাইনের দিক থেকে আসলে এই বাইকটা আমার কাছে একটু কমতি মনে হয়। হয়তো অনেকেরই ভালো লাগে, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটা ঠিক আছে।
মানে RS 200-এ আমি না ওই শার্পনেসটা খুঁজে পাই না। বাইকটা যথেষ্ট বাল্কি, ফ্রন্ট থেকেও ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু এটার হ্যান্ডেলটা হচ্ছে আপরাইট, যেটা আপনাকে ট্যুরিংয়ের জন্য যথেষ্ট কমফোর্টেবল করে রাখছে এবং স্পোর্টস বাইক থেকে কিছুটা আলাদা করছে। সো বলতেই পারি এটা হচ্ছে স্পোর্টস ট্যুর করার জন্য এই বাইকটা জোস। কারণ এটার সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার, যেটা জেনেছি আমি এই বাইকটা সম্পর্কে, তা হচ্ছে আপরাইট হ্যান্ডেলবার উইথ স্পোর্টি ইঞ্জিন। মানে আপনি ভালো একটা পাওয়ার পাচ্ছেন, সাথে কমফোর্টেবল সিটিং পজিশন পাচ্ছেন। এবারে আসি প্রাইজিংয়ের দিক থেকে। এই বাইকটার ইন্ডিয়াতে এক্স-শোরুম প্রাইস হচ্ছে, সম্ভবত এটা দিল্লির, 1,79,000 সামথিং, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এখন ব্যাপারটা হচ্ছে R15V4 এর থেকে এটার দাম কিছুটা কম। R15 হচ্ছে 155cc একটি স্পোর্টস বাইক, আর এটা হচ্ছে 200cc স্পোর্টস ট্যুরার বাইক। তারপরেও এটার দাম কিছুটা কম R15V4 এর থেকে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যদি লঞ্চ করা হয় এবং ভ্যাট ট্যাক্সের যে এখনও সাসপেনশনটা থেকে গেছে, এইটা যদি M250 যেভাবে লঞ্চ করা হয়েছে ওই আদলে যদি লঞ্চ করা হয়, তাহলে এইটার দাম অলমোস্ট হয়ে যাবে 4 লাখ টাকার আশেপাশে। এখন অনেকেই আপনারা মনে করে থাকেন আমরা এভাবে প্রাইস নিয়ে কথা বলি, আমাদের জন্য বাইকের প্রাইসের দাম বেড়ে যায়। ব্যাপারটা হচ্ছে ভাই, আমরা ওইরকম কোনো পাওয়ারফুল কেউ না যে আমরা একটা স্পিচ দিলাম ওই পিস গ্রহণযোগ্য হবে। ইনফ্যাক্ট একটা বিষয়ে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আলোচনা করি আপনাদের সাথে, আপনাদের মতামত নিই, আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করি, এই তো। তবে আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, ইনশাল্লাহ বাইকিং কমিউনিটি নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। তো সেটা আপনাদের দোয়ায় এবং চেষ্টায় যদি এগিয়ে যেতে পারি। তবে টপিকে ফিরি। এখন হচ্ছে প্রাইজিংয়ের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে বাংলাদেশে R15-এর যে দাম, এই দাম অনুযায়ী আমি মনে করি যে R15-এর দামটা আরও কমানো উচিত। আমি জানি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কারণ আপনি পারিপার্শ্বিকের সাথে যদি চিন্তা করেন, তাহলে দেখেন R15V4 এর দাম বাংলাদেশে অফিসিয়াল যে প্রাইসটা, এইটা কত, আর ভ্যাট ট্যাক্স আমরা কত দিতেছি। সো আমি মনে করি যে যেহেতু এখন হ্যাভসিসি বাইকগুলো আসছে, তো এই মুহূর্তে আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন, আমি বলবো যে যদি আপনি স্পোর্টস বাইক কিনতে চান, ভাই আর কিছুটা সময় অপেক্ষা করুন, তারপরে একটা ডিসিশন নেন, কিছু একটা হলেও হতে পারে। তো ভাই ব্রাদার্স, এই ছিল RS 200 এই বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশন, এবং কোনো তথ্য যদি জানা থাকে তাহলে আমাকে নক করতে পারেন এবং এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।